আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। গতকালকে যে প্লেন দুর্ঘটনা ঘটেছে, আসলে সেই ঘটনা দেখার পর থেকে আমার মনটা হাহাকার এবং শরীর গা শিহরে ওঠে। আর ভিডিওগুলো দেখার পরে কেমন যেন এত খারাপ লাগে, কি বলবো। দেখেন, যারা সন্তান হারায়, যারা মা বাবা হারায়, তারা তো বোঝে আসলে তাদের কদর, মায়া মমতা। আর আমিও সন্তানহীন, আর আমিও আমার কলিজাটার মধ্যে যে কি করে বলে আপনাদের বোঝাতে পারবো না, বুঝছেন। হায়ের দৃশ্য মোবাইলে দেখি, খবরে দেখি যে কি হাহাকার করতে আছে, সবার গা পুড়ে ঝলসে গেছে। তারপরে হচ্ছে পাইলটটা দেখেন, এই হায়ের অবস্থা অনেক অনেক খারাপ লাগতেছে। আপনাদের কি বলে বোঝাবো, ঠিক আছে। আমি একবারে দিশেহারা। আসলে জুলাই মাসটাকে আমাদের জন্য একটা অভিশাপ নিয়ে আসে। গত জুলাই মাসে দেখেন গণ আন্দোলন হয়েছিল, গণ অভ্যর্থন হয়েছিল, আবার এই জুলাইতে দেখেন এই একটা দুর্ঘটনা। হ্যাঁ, অবস্থা বাংলাদেশ খালি দুর্যোগের শিকার। কোনো রকমই মানুষ ভালো থাকে না। এই হয় আপনার বন্যা, দুর্যোগের শিকার, তারপরে হয় বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা। তারপরে এই কিছুদিন আগে দেখেন একটা লোক কিভাবে হত্যা করা হয়েছিল, পাথর দিয়ে পিটিয়ে, সেই ঘটনা। আর একটার পর একটা ঘটনা চলতেই আছে আর দেখতেই আছি, বুঝছেন। এগুলা দেখে দেখে এখন মন একবারে পাথরের মতো হয়ে যাচ্ছে। আর হৃদয় মনে করেন সারাক্ষণ বোঝায় রক্তক্ষরণ হচ্ছে, এরকমের অবস্থা। বিশেষ করে বাচ্চাদের যে এই দৃশ্যগুলো দেখি, আহারে তাদের পোশাক নাই, তারপরে তাদের শরীরে মনে করেন কি অবস্থা। আল্লাহ, আমি বলতে পারি না ভাই। আমার এই ভিডিওতে কথা বলি, আমার মনে হয় কি আমার শরীরের গার পশম দাঁড়িয়ে যাচ্ছে, বুঝছেন। আর শরীরের মধ্যে একটা কাঁটা দিচ্ছে, ঝাল দিতে আছে, এরকমের অবস্থা। কি বলবো। ও আল্লাহ, তুমি সবাইকে মাফ করো, সবাইকে হেফাজত করো। আল্লাহ, যারা মারা গিয়েছে দুর্ঘটনার শিকার, তুমি সবাইকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করো ভাগ্যে। আর যারা এই দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং খুবই খারাপ অবস্থায় আছে, মাবুদ তুমি তাদের শারীরিক সুস্থতা দান করো, তাদের নেক হায়াত দান করো। আল্লাহ, তুমি তাদেরকে সুস্থ ভালো চিকিৎসার মাধ্যমে তাদের তুমি সুস্থ করো মাবুদ। আর যারা আছেন ধনবান, বিত্তবান এবং প্রতিষ্ঠানের, তারপরে হচ্ছে সরকারি বেসরকারি, সবাই পাশে এগিয়ে আসেন। যার যার রক্তের প্রয়োজন সবাই রক্ত দিয়ে সুস্থ করেন, ভালো চিকিৎসা দান। আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুক। সবার জন্য দোয়া করে, দোয়া করা ছাড়া আর আমাদের জন্য কিছুই নাই, আমরা কিছুই করতে পারবো না। এই ভরাক্রান্ত হৃদয় শুধু দোয়াই আছে। আল্লাহ, তুমি সবাইকে হেফাজত করো, সবাইকে মাফ করো। আল্লাহ, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, তোমার বান্দাদের তুমি ক্ষমা করো মাবুদ। আর বাংলাদেশে এই ধরনের দুর্ঘটনা তুমি দিও না মাবুদ। সবাইকে তুমি আল্লাহ সুস্থ রাখো, ভালো রাখো। আল্লাহ, তুমি যে কদিন মানুষকে দুনিয়াতে দিছো, হায়াত দিছো, রিজিক দিছো, আল্লাহ তুমি সবাইকে আবার সুস্থ রাখো। আল্লাহ, ও আল্লাহ, চারিদিকে কি ঘটে, চারিদিকে কি হচ্ছে, এগুলা দেখে এত মন খারাপ লাগে, কিছুই ভালো লাগে না। রান্না খাওয়া মনে হয় একবারই ছেড়ে দেই। এই সব দৃশ্য দেখলে কত মা কান্না করতে আছে। একটা দেখলাম যে এক বাবার 3 সন্তান লাশ দেখাইতেছে, তাহলে তার অবস্থাটা কি হয়। মানুষ একটা সন্তানের শোক সহ্য করতে পারে না, তাহলে 3টা সন্তান। আর ওই আপু যে পাইলটের স্ত্রী, 1 বছর হয়েছে মাত্র বিয়ে হয়েছে, তার জীবনটা কিভাবে যাবে। আর পাইলটের অবস্থা কি হয়েছে, পুরো শরীরে লাঙ্গার হয়ে গেছে মাবুদ। এ দেখার পরে আমার এত খারাপ লাগছে। আল্লাহ, নারী পরিস্থিতিরা যাচ্ছে, বুঝায় সব কিছু বের হয়ে আসছে। ও মাবুদ, তুমি এ ধরনের মৃত্যু কাউকে দেবা না। আল্লাহ, তুমি সবাইকে আল্লাহ ভালোভাবে মৃত্যু দিও মাবুদ। এই দুর্ঘটনার মৃত্যু দেখলে অনেক অনেক খারাপ লাগে মাবুদ, ভালো লাগে না কিছুই। আল্লাহ, ও আল্লাহ গো, তুমি আমাদের সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো। আল্লাহ, তুমি আমাদেরকে সুস্থভাবে যে কদিন দুনিয়াতে হায়াত দিয়েছো সুস্থভাবে বেঁচে থাকতে দাও মাবুদ। আজকের মতো ভিডিও, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন।